আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি খানকায়ে কারামতিয়া শরীফে। আমার পিছনে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাচ্ছেন খানকায়ে কারামতিয়া শরীফের সেই মাজার শরীফটি। এই দেখেন, এখানেই মূলত রয়েছে আওলাদে রাসূল হযরত মাওলানা শাহ মোহাম্মদ ইউসুফ হাশমি রাদিয়াল্লাহু আনহু এর মাজার শরীফ, যেটা আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন। তার ঠিক সামনেই গড়ে উঠেছে একটি সুবিশাল মসজিদ, এবং তার এই দিক থেকে আমরা যদি দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং। শুধু তাই নয়, এখানে রয়েছে একটি প্রতিষ্ঠান, পাশাপাশি লাগোয়া একটি কেজি স্কুলের আমরা একটা প্রতিষ্ঠান দেখতে পাচ্ছি। এই মাজার শরীফকে কেন্দ্র করে মূলত এই এলাকায় বিভিন্ন স্থাপনা গড়ে উঠেছে, এবং এই স্থাপনাগুলোকে কেন্দ্র করে এখানকার মানুষগুলো কিন্তু দিনে দিনে শিক্ষিত হয়ে উঠছে। আমার সামনে যে জায়গাটা দেখছেন এটা কিন্তু সেই দাখিল মাদ্রাসা, এবং সেই দাখিল মাদ্রাসা কিন্তু গড়ে উঠেছে এই মাজার শরীফকে কেন্দ্র করে। আশেপাশে যেই মানুষগুলো থাকে এরা কিন্তু গ্রাম অধ্যুষিত একদম এলাকা এবং সীমান্তবর্তী একটি এলাকা। সেই জায়গায় এই সুবিশাল মসজিদ, এই সুবিশাল একটি প্রাঙ্গণ, এত বিশাল একটি জায়গা যেটা বর্তমানে এখানকার মানুষের শিক্ষা কেন্দ্রে একটি রূপ নিয়েছে। আমরা যদি সামনে এগিয়ে গিয়ে আপনাদেরকে দেখাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে পাশাপাশি দুটো প্রতিষ্ঠান এবং সুবিশাল খোলা জায়গা রয়েছে। এই প্রতিষ্ঠানে একটু বড় জায়গার দরকার পড়ে। আমরা যে গ্রামীণ প্রতিষ্ঠানগুলো দেখি সেগুলোতে কিন্তু অনেক বড় বড় ফাঁকা জায়গা থাকে, এবং আমাদের যে জ্ঞান চর্চা কিন্তু একটা মুক্ত চর্চা, এবং মুক্ত চর্চার জন্য কিন্তু আপনাকে ভাবতে হবে, অনেক কিছু দেখতে হবে। এই জায়গা থেকে কিন্তু অনেক বড় বড় শিক্ষাবিদ বের হয়ে গিয়েছেন। আমরা ঠিক বর্তমানে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটাই সেই যেই আমাদের প্রতিষ্ঠান ছিল, সেই প্রতিষ্ঠানের মাঠে দাঁড়িয়ে আছি আমরা। এটাই মূলত একাডেমিক ভবন, খানকায়ে কেরামতিয়া শরীফ দাখিল মাদ্রাসার একাডেমিক ভবন এটা, যেটা স্থাপিত হয়েছে 1994 সালে, এবং এই বিল্ডিংয়ের যে নির্মাণ কাজ হয়েছে 2014-15 সালে। তার ঠিক সামনে আমরা আরেকটি প্রতিষ্ঠান দেখতে পাচ্ছি। এই প্রতিষ্ঠানটি সম্ভবত ছোটদের জন্য প্রতিষ্ঠান, এবং এই যে প্রতিষ্ঠানটি এটি বড়দের জন্য প্রতিষ্ঠান, এবং পাশাপাশি যা আমরা আরও কিছু টিন শেড বিল্ডিং দেখতে পাচ্ছি, এগুলো সম্ভবত পুরাতন বিল্ডিং, পরবর্তীতে এই সুবিশাল বিল্ডিংটি নির্মিত হয়েছে। এবং সামনে এখানে আমরা আরেকটি প্রতিষ্ঠান দেখতে পাচ্ছি। আমরা যদি ধীরে ধীরে এগিয়ে যাই তাহলে আমরা মূলত বুঝতে পারবো যে এখানে প্রাতিষ্ঠানিক যে জ্ঞান চর্চার যে পরিধিটা সেটা কতটুকু। আমি বর্তমানে আছি এই জায়গাটিতে, দেখতে পাচ্ছেন আমার আশপাশে যে পরিবেশ প্রকৃতি কত সুন্দর, এক কথায় দুর্দান্ত। আমি কথা না বাড়িয়ে ধীরে ধীরে যদি হেঁটে গিয়ে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা মূলত বুঝতে পারবেন যে এই জায়গাটা কিন্তু কতটা এগিয়ে গিয়েছে। আমার ঠিক সামনে বর্তমানে আমি দেখতে পাচ্ছি খানকায়ে কেরামতিয়া শরীফ কমপ্লেক্স। এখানে একটি মূলত কিন্ডার গার্ডেন আছে। আমি যদি ঘুরিয়ে আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি একটি কিন্ডার গার্ডেন। এই কিন্ডার গার্ডেনটি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে 2010 সালে। এই কিন্ডার গার্ডেনটি যদিও অনেক দেরিতে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এখানে মূলত আমরা যে মাদার শরীফটি দেখতে পাচ্ছি সেটিকে কেন্দ্র করেই কিন্তু এখানকার যে জ্ঞান চর্চা এবং মুক্ত বিকাশ সেটা হয়ে উঠেছে। আমরা গ্রামে সাধারণত যখন আসি তখন মূলত দেখি যে একটি প্রতিষ্ঠানকে কেন্দ্র করে সেখানে গড়ে ওঠে হাট বাজার ও অনেক ধরনের সভ্যতা। আমরা যেটা না বললেই নয়, এখানে কিন্তু এটিকে কেন্দ্র করে পাশেই একটি পুলিশ ফাঁড়ি আছে এবং একটি সাব রেজিস্ট্রি অফিস আছে। এই বিল্ডিংয়ের ঠিক অপোজিটেই সেই সাব রেজিস্ট্রি অফিসটি, এবং এই জায়গায় এক্স্যাক্ট আমরা যদি বলি তাহলে আমরা এখানে একটি কিন্ডার গার্ডেন স্কুল দেখতে পাচ্ছি, যেটি একটি নুরানি কিন্ডার গার্ডেন মাদ্রাসা। এবং ঠিক এই দিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি আমরা খানকায়ে কেরামতিয়া শরীফ দাখিল মাদ্রাসা, এবং তার ঠিক সামনেই যদি একটু জুম করে দেখাই আপনাদেরকে, যেটা আমি ইতিমধ্যে দেখিয়েছি, সেটি একটি মাদার শরীফ, এবং তার সাথে রয়েছে একটি সুবিশাল মসজিদ, এবং তার ঠিক অপোজিটেই রয়েছে লিল্লা বোর্ডিং। আমি এই জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটিতে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গার বিশালতা কতটা বেশি। ঠিক সেই জায়গাটিকে কেন্দ্র করে আমি বর্তমানে ধীরে ধীরে চলে যাচ্ছি বাইরের দিকে, এবং আমার পিছনে যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন যে এই জায়গার বিশালতা কতটুকু। এবং যেটা না বললেই নয়, যেটা আমি বারবারে বলছি, এই জায়গাটিকে কেন্দ্র করেই মূলত এখানে সভ্যতা গড়ে উঠেছে। এটি যদিও বাংলাদেশের সীমান্তবর্তী একটি জায়গা এবং অনেকটাই প্রত্যন্ত হওয়ার কারণে এখানকার অনেক সভ্যতার ছোঁয়া থেকে অনেকে দূরে আছে, কিন্তু এই প্রতিষ্ঠানগুলোকে কেন্দ্র করে আমরা মূলত দেখতে পাচ্ছি যে এখানে অনেকটাই মানুষ এখন সভ্য হওয়া শুরু করেছে। আমি যদি এই জায়গাটা আপনাদেরকে দেখাই, যেটা না বললেই নয়, এখানে দেখতে পাচ্ছেন খানকায়ে কেরামতিয়া শরীফ কমপ্লেক্স, যেটা প্রতিষ্ঠিত হয়েছে 1976 সালে, এবং প্রতিষ্ঠাতা সদস্যদের নাম এখানে দেওয়া রয়েছে। এবং এক নজরে যেটা না বললেই নয়, সেখানে দেখতে পাচ্ছি আমরা একটি জামে মসজিদ, একটি হাফেজিয়া মাদ্রাসা, একটি দাখিল মাদ্রাসা, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, নুরানি কিন্ডার গার্ডেন, শিশু সনদ থেকে শুরু করে এখানে লিল্লা বোর্ডিং, কোরআন শিক্ষা মক্তব এবং ইসলামী পাঠাগার সব কিছু একত্রে এখানে প্রতিষ্ঠা হয়েছে, এবং এটিকে নাম দেওয়া হয়েছে খানকায়ে কেরামতিয়া শরীফ কমপ্লেক্স। এবং এটিকে কেন্দ্র করে আশেপাশে মানুষের বসতি আমরা দেখতে পাচ্ছি,
বিভিন্ন ধরনের স্থাপনা দেখতে পাচ্ছি এবং এই সুবিশাল জায়গার মধ্যে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি, যদিও জায়গাটা বর্তমানে কিছুটা নীরব, কারণ আজকে শুক্রবারে সবাই বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, সবাই অবসর পালন করে থাকে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটি সুন্দর সুবিশাল কমপ্লেক্স গড়ে উঠেছে। আজকের মতো আমরা এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে ইনশাআল্লাহ।